বিচ্ছেদের পর আমি পর্ব ৩। রাশেদ শেখ অনেকক্ষণ পর নিজের মুখ খুলে বলল, তোর ভাতিজাও তো কম না। প্রথম যেদিন জোয়ানাকে বিয়ে করল তখন তো তাকে গুন্ডার মতো উঠিয়ে এনে বিয়ে করেছিল। সেটা তুই ভুলে গেলি কি করে? এই বিষয়টা ভোলা উচিত না। আমার সম্মান কোথায় রাখল সে, একবারও ভেবে দেখেছিস? বলে রাশেদ শেখ আগের ঘটনাগুলো খুলে বলতে শুরু করল। জীবন অনেক অদ্ভুত রে, কখন কার সাথে কি হবে বলা মুশকিল। তেমনি অনেক ঘটনা ঘটে গেছে জুয়ালার জীবনে। জোয়ানা হলো খুবই সাধারণ ঘরের মেয়ে। মা বাবা দুনিয়াতে নেই তার। ছোট থেকেই মামার বাড়িতে মানুষ হয়েছে। সেখানে থেকে পড়াশোনা করা ছিল তার জন্য খুব কষ্টের। জোয়ানা কখনো কল্পনাও করেনি তার মতো এত ছোট পরিবারের মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে শেখ ইন্ডাস্ট্রিজের মালিক রুদ্রনীল শেখ। রুদ্রনীল, যে কিনা ছিল বাবা মায়ের অবাধ্য সন্তান। রাতে ক্লাবে পার্টি করা, মেয়ে নিয়ে ফুর্তি করা, এমন কোনো নেশা নেই যা সে বাদ রেখেছে। প্রতি রাতে নতুন নতুন নারীকে বিছানায় দেখা তার জন্য ছিল স্বাভাবিক ব্যাপার। তেমনই কিছু ঘটনা ঘটে গেছে ঠিকই, কিন্তু অতীতের সেই ঘটনার কিছু অংশ আজ তার সামনে দাঁড়িয়ে পড়েছে এই ছোট্ট মেয়ে শিশুর রূপে। জোয়ানার মামা ছিল খুব লোভী মানুষ। জোয়ানার মামা রুদ্রনীল শেখের অফিসে কাজ করত। হঠাৎ একদিন কিছু কাজের বিষয়ে রুদ্রনীল শেখ জোয়ানার মামার বাড়িতে যায়, আর সেখানেই প্রথম দেখা হয় রুদ্রনীল আর জোয়ানার। সেখান থেকে ফেরার পর রুদ্রনীল জোয়ানাকে ভুলতে পারছে না। তার অপরূপ চেহারা যেন গেঁথে গেছে রুদ্রনীলের দুই চোখে। রুদ্রনীলের সব কিছু এলোমেলো হতে শুরু করে। তখন থেকে সে আর কোনো মেয়ের দিকে তাকাত না। অন্য মেয়েদের কাছে পেতে মন চাইত না তার। রুদ্রনীল তারপর থেকেই জোয়ানাকে সব জায়গায় ফলো করা শুরু করে, কলেজ থেকে ধরে বাড়ি পর্যন্ত সব জায়গায়। রুদ্রনীল শেখ একবারের জন্যও হলেও জোয়ানাকে কাছে পেতে চাইত। তাই সে জোয়ানার মামা মামুন রশিদকে ৫ কোটি টাকার অফার দিয়ে বলে জোয়ানাকে এক রাতের জন্য যেন তার কাছে পাঠানো হয়। প্রথমে রেগে গেলেও ৫ কোটি টাকা দেখে নিমিষেই সব রাগ পানি হয়ে যায় হারামিটার। জোয়ানার মামা মামুন রশিদ বলে, আমি তাকে এসব বিষয় রাজি করাতে পারবো না, তবে আপনার যা মনে চায় তাই করতে পারেন জোয়ানার সাথে। এমন কথা শুনে রুদ্রনীল শেখের মুখে তৃপ্তির হাসি চলে আসে। জোয়ানা বাড়িতে ছিল তার মামা, মামাতো ভাই মুন্না ও তার মামি। তারাও কম লোভী ছিল না। আসলে টাকা হলো এমন একটি কাগজ যা ভালো মানুষকেও ক্ষুধার্ত করে তোলে। জোয়ানার সাথে খুব খারাপ আচরণ শুরু করে তার পরিবারের সদস্যরা। মামা, মামি ও মামাতো ভাই বাজেভাবে কথা বলে, টাকার জন্য তাকে ফোর্স করতেই থাকে যেন সে রুদ্রনীলের বিছানায় যেতে রাজি হয়ে যায়। জোয়ানা যখন কোনোভাবেই রাজি হয় না, ঠিক তখনই রুদ্রনীলকে তার মামা মামুন রশিদ বলে, যা ইচ্ছা করতে পারেন, পরের বিষয় আমি দেখব। রুদ্রনীল কোনো কিছু না ভেবেই মাঝ রাস্তা থেকে জোয়ানাকে উঠিয়ে নিয়ে যায়, জোর করে একটি বন্ধ ঘরে আটকে রাখে আর বলে, তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছ জোয়ানা। তোমাকে কাছে রাখলে নিমিষেই আরও ১০ রাত না ঘুমিয়ে কাটাতে পারবো। তুমি কি আমাকে বিয়ে করবে জোয়ানা? জোয়ানার মুখ থেকে হ্যাঁ বা না কথা শোনার প্রয়োজন মনে করল না রুদ্রনীল। কাজীকে ডেকে এনে বিয়ে পড়িয়ে নিল জোয়ানার মাথায় বন্দুক ঠেকিয়ে। মেয়েটা ভয়ে কিছুই করতে পারছিল না। রুদ্রনীলের কথাতেই তার সঙ্গে বিয়ে করে নিল জোয়ানা। মিডিয়া, নিউজ, বাজে মন্তব্য সব কিছু শুরু হয়ে গেল তাদের নিয়ে। টিভিতে আর বিভিন্ন ব্লগ, ফ্রেমে, নিউজ পোর্টালে তাদের নিয়ে কথা উঠতে লাগল। তাতে কোনো মাথা ব্যথা নেই রুদ্রনীলের। এত বড় বিজনেসম্যানের ছেলে অবশেষে একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে, এটাই সবাই জানে। কিন্তু মিডিয়ার লোকজন এখনও ঠিকমতো জানতেই পারেনি যে জোয়ানার আসল সত্যটা কী। জোয়ানা এইভাবেই লোক দেখানো জীবনযাপন করতে থাকে রুদ্রনীলের সাথে বেশ কিছু বছর ধরে। রুদ্রনীল কখনো জোয়ানার সাথে জোরপূর্বক কিছু করতে যায়নি। রুদ্রনীল বলেছে, যখন নিজ থেকে ভালোবেসে আমার কাছে আসতে পারবে, ঠিক তখনই আমি তোমাকে আমার করে জড়িয়ে নেব। আমার কাছ থেকে পালাতে যেও না, এখন না হয় সুতোর মতো আটকে থাকো, একদিন ঠিকই মায়ায় পড়ে ফিরে আসবে আমার কাছে, কি বলো? বিচ্ছেদের পর আমি চলবে। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক দিন এবং প্রিয়জনের মাঝে শেয়ার করে দিন। গল্পটির ৪র্থ পর্ব শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন।
এমন আরও মজার মজার গল্প সবার আগে শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ।